হ্যালো সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে হিগবিশন ব্র্যান্ডের যে ডিভিআর বা এনভিআরগুলো রয়েছে, এগুলো আপনি চাচ্ছেন আপনার একটি মোবাইলে অ্যাড করা আছে, আপনি চাচ্ছেন আরও কয়েকটা মোবাইল ফোনে অ্যাড করার জন্য, তাহলে আপনি কীভাবে সহজে অ্যাড করতে পারবেন এটা নিয়ে একদম বিস্তারিতভাবে আলোচনা করার ট্রাই করব। আসসালামু আলাইকুম, আমি আসি জুনাইদ আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য টেক টিউটোরিয়াল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক এগেইন। সো আপনি যখন একটি মোবাইল থেকে আরেকটি মোবাইলে ট্রান্সফার করতে চাইবেন, তখন কিন্তু আপনার দুইটা ফোনে কিন্তু একই জায়গায় থাকতে হবে তা কিন্তু নয়। এমন হতে পারে আপনি আছেন হচ্ছে বাংলাদেশে, আপনি যার কাছে শেয়ার করতে চাচ্ছেন সে দেশের বাইরে আছে, তাও কিন্তু আপনি সহজেই এটা শেয়ার করতে পারবেন। সো ফার্স্টে হচ্ছে একটি মোবাইল ফোন আমাদের ফার্স্টে নিতে হবে, যেটা আমাদের অ্যাডমিন হবে। সর্বপ্রথম যে আপনার ডিভিআর বা এনভিআরটি আছে, যেটা যে মোবাইলে কানেক্ট হবে সেটা আমরা অ্যাডমিন হিসেবে ধরে নেব, আর বাকি যাদেরকে আমরা শেয়ার করব এটা আমাদের ইউজার হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যে ডিভাইসের অ্যাডমিনটা আছে, মানে যে ডিভাইসের মধ্যে ইতিমধ্যে আমরা ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি, সেই ডিভাইসটা আমরা নিলাম। সো কীভাবে প্রথম মোবাইলে অ্যাড করতে হয় এগুলো নিয়ে কিন্তু ডিটেল ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে, এবং শেয়ার ভিডিওটাও কিন্তু আপলোড করা ছিল। সেখানে অনেক কিছু মিসিং ছিল বা ভিডিওটা অনেক লম্বা ছিল, যে কারণে এটা একদম শর্টকাটে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের যে মোবাইল ফোনে ইতিমধ্যে ক্যামেরাগুলো চলতেছে, মানে যে অ্যাডমিন মোবাইলটি আছে সেটা আমরা নিলাম। নেওয়ার পর এখানে দেখুন, প্রথমে আমরা হিগকানেক্ট যে সফটওয়্যারটি আছে সেটা ওপেন করে নিলাম। হিগকানেক্ট যে সফটওয়্যারটি আছে এটা ওপেন করার সাথে সাথেই এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসে। এখান থেকে কিন্তু আপনারা সহজে ক্যামেরাগুলো দেখতে পারেন। যেমন আমার এখানে ক্যামেরাটি দেখা যাচ্ছে। সো ক্যামেরাটি দেখা যাওয়ার অবস্থায় কিন্তু আপনি এখানে উপরে 3 যে ডট আছে এখানে ক্লিক করে এখান থেকেও শেয়ার করতে পারবেন। তো আমি বলবো এখান থেকে শেয়ার না করতে। যদি আপনি এখান থেকে শেয়ার করেন তাহলে যখন একটি ক্যামেরা শেয়ার হবে, আপনি যদি চান সবগুলো ক্যামেরা শেয়ার করতে, তাহলে আপনার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 3টে ডট দেখা যাচ্ছে, এই 3টে ডটের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো 3টে ডটে ক্লিক করার পর এখানে একটা শেয়ার অপশন আসতে দেখতে পাচ্ছেন। শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে 2টা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে আপনার শেয়ার উইথ ইউজার, আমরা কিন্তু ইউজারকে শেয়ার করব। যদি আপনার ক্যামেরাগুলো সার্ভিস ইনস্টলার বা যে ইনস্টল করে গেছে তাকে শেয়ার করতে চান, তাহলে আপনি নিচে যে সার্ভিস ইনস্টলার বা সার্ভিস প্রোভাইডার যে আছে এটাকে আপনি সিলেক্ট করতে পারেন। শেয়ার উইথ ইউজার মধ্যে ক্লিক করার পর এই ধরনের অপশন কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনি 3 ধরনের ভাবে শেয়ার করতে পারবেন। আমি আপনাকে দেখাবো 2টা সিস্টেম, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো, যেগুলো একদম সহজেই আপনি শেয়ার করতে পারবেন এই 2টা সলিউশনের মাধ্যমে। একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ইমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে শেয়ার করতে পারবেন। ইমেল কীভাবে দিবেন, মোবাইল নাম্বার কীভাবে দিবেন সেটা আপনি একটু পরে দেখাচ্ছি। এর পাশাপাশি আপনি এখান থেকে স্ক্যান কিউআর কোডে ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে আপনার যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো শেয়ার করতে পারবেন। এতক্ষণ যে আমাদের অ্যাডমিন যে মোবাইলটি ছিল, এই মোবাইলের কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, এতটুকু পর্যন্ত থাকতে হবে। তো এখন আসা যাক হচ্ছে নেক্সট মোবাইলের মধ্যে কীভাবে আমরা শেয়ার করতে পারবো। সো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা হচ্ছে আমি যার মোবাইল ফোনে এটা শেয়ার করব তার স্ক্রিন। ওকে, তাকে বললাম একটি সফটওয়্যার ডাউনলোড করে নেওয়ার জন্য, মানে ইউজারকে বললাম আপনি একটা হিগকানেক্ট সফটওয়্যার ডাউনলোড করে নিন, তারপর এখানে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন। সো সফটওয়্যারটি ডাউনলোড করার পর কিন্তু এই ধরনের ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার যে লগ ইন রেজিস্টার যে অপশনটি আছে এখানের মধ্যে ক্লিক করতে হবে। এখানে দেখুন রেজিস্টার নামে একটি অপশন আছে এবং একটি ভিজিটার নামে অপশন আছে। আপনি যদি একদম শর্টকাটে করে ফেলতে চান তাহলে আপনি ভিজিটার মধ্যে একটা ক্লিক করলেই এবং লেটারের মধ্যে যদি ক্লিক করেন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আমাদের মি একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে, যে মি অপশনে যদি ক্লিক করেন উপরে একটি দেখতে পাচ্ছেন কিউআরের মতো লোগো দেখা যাচ্ছে। কিউআরের লোগোতে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন মাই কিউআর কোডের মধ্যে যদি ক্লিক করেন আপনার একটি কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডটি স্ক্রিনশট নিয়ে যার মোবাইলে ইতিমধ্যেই চলতেছে, যেটা আমরা একটু আগে দেখেছি ফার্স্ট মোবাইলের মধ্যে চলতেছে, ওই মোবাইলের মধ্যে শেয়ার করে দিতে হবে। কীভাবে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, যেভাবে হোক আপনার এই ছবিটা পাঠিয়ে দিতে হবে। বাকি কাজটা আমরা একটু পরেই দেখাচ্ছি। তো ভিজিটার মোড দিয়ে যদি আপনার কাজটা করেন, একদিক দিয়ে ভালো হলো, একদিক দিয়ে খারাপ হবে। কীরকম খারাপ, আপনার মোবাইলটা যদি কখনো চুরি হয়ে যায় অথবা মোবাইলের যে সফটওয়্যারটি আছে এটা যদি ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যদি সফটওয়্যারটা ডাউনলোড করেনও আবার লগ ইন করতে পারবেন না। তাহলে আপনার থেকে একটি কাজ করতে হবে, একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা খুবই সহজ, আপনাদেরকে একটু ইজিলি দেখিয়ে দিচ্ছি। রেজিস্টারে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে অ্যাগ্রি অপশন আছে, অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। এর পরবর্তীতে এখানে আপনার কোন দেশ থেকে আপনি এটা রেজিস্ট্রেশন করবেন ওই দেশের একটি নাম্বার এখানে সেট করতে হবে। আমরা এখানে বাংলাদেশ দিয়ে আপনাদের একটু এক্সাম্পল দেখাই। যদি আমরা বাংলাদেশ থেকে করে থাকেন, বাংলাদেশটা এখানে সিলেক্ট করার পর দেন এখানে ক্লিক করতে হবে টিক মার্কে ক্লিক করার পর এখানে ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিবেন। সো এখানে যে ইমেলটা দিবেন, ইমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তা কিন্তু নয়, আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন। সর্বনিম্ন 8টা সংখ্যার একটু জটিল পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। ওকে, অথবা আপনি চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়েও অ্যাড করতে পারেন। নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার বাই মোবাইল নাম্বার, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে একটি মোবাইল নাম্বার দিবেন। এখানে একটা জিনিস আপনার থেকে লক্ষ্য রাখতে হবে, এখানে আপনারা 01 দিয়ে শুরু করবেন না। ঠিক আছে, অনেকে আছে হচ্ছে 01 দিয়ে শুরু করে, 01 দিয়ে শুরু করা যাবে না। যদি বাংলাদেশ থেকে হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে 1 দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে উপরে দেখতে পাচ্ছেন +880 কিন্তু উপরে চলে আসছে।
সেক্ষেত্রে এখানে কিন্তু 0 দেওয়া যাবে না। 0 দিলেও কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, পরবর্তীতে সমস্যার সম্মুখীন আপনারা হবেন। অবশ্যই এখানে 1 দিয়ে শুরু করবেন, ঠিক আছে। সো আমি যেহেতু বাংলাদেশে না, আমি যেহেতু দেশের বাইরে আছি, সো আমি যে দেশে আসি এই দেশের একটি মোবাইল নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করব। ওকে, সো আমি আবারও রেজিস্টারে ক্লিক করলাম, এগ্রিতে ক্লিক করলাম। দেন এখানে আমি আছি হচ্ছে সৌদি আরবে। আমি এখানে সৌদি আরব সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। করার পর আমি এখান থেকে আবার মোবাইল নাম্বারে ক্লিক করলাম। মোবাইল নাম্বারে ক্লিক করার পর এখানে আমি সৌদি আরবের একটি নাম্বার দিয়ে দিচ্ছি, যেখানে আমি 0টা ইউজ করব না। সো আমি 5 থেকে শুরু করতেছি। সো এ হচ্ছে আমার মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা একটু জটিলভাবে দিয়ে দিতে হবে অবশ্যই। আমি একটা জটিল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে জাস্ট গেট সিকিউরিটি কোডে যদি ক্লিক করে তাহলে আপনার মোবাইল ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে। দেখে এটা এখানে বসানোর পর এখানে উপর টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করার পর একটি মেসেজ যাবে, আপনার মোবাইল ফোনে একটি মেসেজ যাবে। ওকে, কোডটা দিয়ে যদি আপনি এখানে ফিনিশ করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাবে। সো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি এটা। ইতিমধ্যে কিন্তু আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পর এখানে দেখুন মি নামের যে অপশনটি আছে, মি অপশনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের যে স্ক্যানার কিউআর কোড আছে, এই স্ক্যানার কিউআর কোডে ক্লিক করতে হবে। দেন আমাদের থেকে এখানে যে কিউআর স্ক্যান কোড যেটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের এই স্ক্যানারটা আমাদেরকে শেয়ার করতে হবে যার মোবাইল ফোনে ইতিমধ্যে আমাদের এই ক্যামেরাটি চলতেছে। যদি ইমেল বা মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকে তাহলে ইমেল মোবাইল নাম্বারে পাঠাতে পারে, পাশাপাশি যদি স্ক্যানার থাকে তো স্ক্যানারটা দিয়েও আপনি এই ক্যামেরাটি শেয়ার করতে পারবেন। সো আমাদের কাছে শুধু স্ক্যানারটা কিন্তু পাঠাইছে। সো আমরা স্ক্যানারটা এখন স্ক্যান করে নিব আমাদের যে মোবাইল ফোনে ইতিমধ্যে চলতেছে এটার মধ্যে। 3 ডট যে অপশনটি আছে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর শেয়ার যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে জাস্ট ইউজার উইথ শেয়ার যে অপশনটি আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা স্ক্যান কিউআর কোড দিয়ে কিন্তু এটা শেয়ার করব। ওকে, স্ক্যান কিউআর কোড আমরা ক্লিক করার সাথে সাথে আমাদের যে ক্যামেরাটি থাকবে এটা অ্যালাউ চাইবে। অ্যালাউ করে দিলে আমাদের যে মোবাইল ফোনের ক্যামেরাটি থাকবে এটা অন হয়ে যাবে। সো আমরা জাস্ট অনে ক্লিক করব। অনে ক্লিক করার পর আমাদের স্ক্যান করার সাথে সাথেই এই স্ক্যানটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ঠিক মার্ক দেওয়া থাকবে। এর পাশাপাশি আমাদের এখানে অনেকগুলো ইউজার দেখা যাচ্ছে। আপনার এখানে এতগুলো ইউজার দেখাবে না যেহেতু আপনি নতুন একটি শেয়ার করতেছেন। সো আমাদের এখানে এই আইডিটা চলে আসলো। আসার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে চাইলেই অনেকগুলো অপশন অফ করে দিতে পারেন। যেমন ধরুন আপনি চাইলে ক্যামেরা শুধু একটা ক্যামেরা দেখবে তাহলে আপনি একটা ক্যামেরা ওনাকে শেয়ার করতে পারেন। আর যদি চাই উনি সবগুলো ক্যামেরা দেখবে তাহলে সবগুলো আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে রাখতে পারেন। সব কিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি নাম লিখে দিতে পারেন। যার কাছে আপনি এটা পাঠাচ্ছেন তারা এখানে নাম লিখে দিবেন। ধরুন আমি এটা পাঠাচ্ছি, ধরুন ভাইকে পাঠাচ্ছি, ঠিক আছে। আমি এখানে ভাই লিখে দিলাম। লেখার পর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম। দেন ওকে, ডিভাইস কিন্তু ইতিমধ্যে শেয়ার হয়ে গেছে। সো আমাদের যে প্রথম মোবাইলটা ছিল, সো ইতিমধ্যে আমাদের যে ফার্স্ট মোবাইল থেকে এটা কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে। তো এখন যার কাছে আমি শেয়ার করছি, যে আমার ভাইয়ের কাছে আমি শেয়ার করেছি, তাকে আমি বললাম ও এখান থেকে এটা অ্যাকসেপ্ট করার জন্য। তাকে এখান থেকে ব্যাক অপশন আসতে হবে। ব্যাক অপশন আসার পর এখানে হোম যে অপশনটি আছে হোমের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু রিফ্রেশ করলেই উপরে একটি মেসেজ শো করবে, ইউ হ্যাভ এ ওয়ান সেটিংস নামে একটি অপশন দেখা যাচ্ছে। জাস্ট সিম্পলি যদি এখানে ক্লিক করে এখান থেকে অ্যাকসেপ্ট নামে একটি অপশন দেখা যাবে। এখান থেকে ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এটা কিন্তু চলে গেছে। এখন আমরা যদি আবার যে ব্যাক অপশনে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিআরটা কিন্তু ইতিমধ্যে শো হচ্ছে যে দেশের বাহিরে আসে তার কাছে। সে দেশে থাক বা দেশের বাইরে থাক তাতে কোনো সমস্যা নেই। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা একদম লাইভ এখানে দেখতে পাচ্ছি আমরা, কোনো রকম কোনো সমস্যা ছাড়া। সো এভাবে কিন্তু আপনারা সহজেই একটি মোবাইল থেকে আরও 6টা পর্যন্ত মোবাইল ফোনে শেয়ার করতে পারবেন সেম সিস্টেম ফলো করে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এটা শেয়ার করতে হয়। এখন কথা হচ্ছে, যাকে আমি শেয়ার করে দিয়েছি কিছুদিন পর আমার মাইন্ড চেঞ্জ হয়েছে বা কোনো সমস্যার কারণে বা যে কোনো কারণে আপনি চাচ্ছেন যাকে আপনি শেয়ার করছেন সে যেন আর ক্যামেরাগুলো আর দেখতে না পারে, তাহলে আপনি এটা কীভাবে করতে পারবেন? এই কাজটি শুধুমাত্র অ্যাডমিনই করতে পারবে, মানে যার মোবাইলে সর্বপ্রথম কানেক্ট থাকবে সেই কিন্তু যাদেরকে শেয়ার করেছে তাদেরকে আবার আনশেয়ার বা ডিলিট বা ডিঅ্যাক্টিভও করে দিতে পারে। ওকে, সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, অনেকে হয়তো এটা জানে না। ওকে, সো যাকে আপনি শেয়ার করেছেন তাকে যদি আপনি ডিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার থেকে আসতে হবে হিক কানেক্ট যে সফটওয়্যারটি আছে সেটাতে ওপেন করতে হবে। ওপেন করার পর অ্যাপ্লিকেশন নামে একটি অপশন দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যে পার্সোনাল অ্যাপ্লিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে শেয়ার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি শেয়ারের মধ্যে ক্লিক করতে হবে। শেয়ারের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বাই নাম দিয়ে একটি মোবাইল নাম্বার দেখা যাচ্ছে এবং এই ডিভিআরটি এই নাম্বারের মধ্যে শেয়ার করা আছে।
আপনি চাচ্ছেন এটা ওনাকে রিমুভ করে দিতে। তো সিম্পলি এখানের মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট নামে যে অপশনটি আছে, এখান থেকে যদি আপনি ডিলেট করে দেন এন্ড কনফার্ম ক্লিক করেন, তাহলে যার ফোনের মধ্যে এটা ট্রান্সফার করেছিলেন তার ফোন থেকে কিন্তু এটা চলে যাবে, মানে উনি আর এই ক্যামেরাগুলো দেখতে পারবে না। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।